আপনারা ডিম নিয়ে প্রস্তুত আছেন আইনজীবীরা, এর কারণ কি যদি আমাদেরকে জানাতেন? বিষয়টা হচ্ছে ডিম নেওয়ার আজকে উদ্দেশ্য হলো অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী এবং উপদেষ্টা সাধারণ জনতার উপর এবং ছাত্রদের উপর যে গুলিবর্ষণ, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে, এর প্রতিবাদে আমরা আইনজীবীরা ধিক্কার জানানোর জন্য আজকে ডিম নিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা তো জানেন বিগত 17 বছর এই দরবেশের নেতৃত্বে শেয়ার বাজার লুট হয়েছে। 5ই মে গণহত্যার সাথে শেখ হাসিনা সহ টোটাল মন্ত্রী পরিষদ জড়িত, এবং দেশে অর্থ পাচার লুটপাট সহ তাদের মানে কেলেঙ্কারির কোনো অভাব নেই। সব কিছু মিলিয়ে এবং পরপর 3টা নির্বাচন সরাসরি তাদের হস্তক্ষেপে জনগণ ভোট দিতে পারে নাই। আমি সহ আমাদের আইনজীবী সহ দেশের অপরম জনতা ইলেকশনে ভোট দিতে পারে নাই, যার কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকে আমরা এবং এই সাম্প্রতিক সময়ে সাধারণ ছাত্রদের উপরে যেই গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সরকারের মানে দরবেশ সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী এবং সাবেক আইনমন্ত্রী। এবং আরেকটা বিষয় হচ্ছে এই বিচার বিভাগ নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ যে এই বিচার বিভাগটা ধ্বংসের মূল কারিগর আনিসুল হক। সে রিমান্ডের নামে বিএনপি সহ বিরোধী ভিন্ন মত দমন করেন, যে রিমান্ডের নামে যে নির্যাতন করেছে আমাদের নেতাকর্মীদেরকে, যে ধরনের নির্যাতন করেছে এটা বলা বাহুল্য। যারা রিমান্ডে গেছে তারাই বলতে পারবে। আমরা রিমান্ড একটা আসামি রিমান্ডে নেওয়ার সময় কত সুস্থ ছিল, রিমান্ড থেকে আসার পরে সে হাঁটতে পারে নাই। এখন বিপিন নূর হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। অনেক সিনিয়র নেতাদেরকে তারা এই ধরনের নির্যাতন করেছে। ডিম কি করবেন? ডিম ধিক্কার জানানো দাঁড়িয়ে আছি, প্রয়োজন সাপেক্ষে ইউজ করা হবে। এই ডিম হাতে কেন, এটা আমরা 18 কোটি জনগণ এবং সমগ্র বাংলাদেশের আইনজীবীদের পক্ষে আমরা নীরব প্রতিবাদ স্বরূপ আজকে যেই 2 জন আসামি আনতেছে বিজ্ঞ আদালতে, একজন আইন বিভাগকে ধ্বংসকারীর প্রধান হুতা আনিসুল হক এবং 18 কোটি জনগণের টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করার মূল মহানায়ক সালমান এফ রহমান, যাকে সবাই বলে দরবেশ, আজকে তাদের আদালতে আনা হবে। আমরা 18 কোটি জনগণ এবং সারা বাংলাদেশের আইনজীবীদের পক্ষে নীরব প্রতিবাদ হিসেবে আমরা ওনাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য এই পচা ডিম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এটা নীরব প্রতিবাদ। এই ডিমগুলা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগুলা হাতে থাকবে না কারো মাথায় যাবে, এটা সময় বলে দেবে।